ওয়েলকাম ফ্রেন্ডস, সায়েন্স এবং টেকনোলজির নতুন নতুন উদ্ভাবনা নিয়ে আজ আমি আবারও আপনাদের সামনে এসেছি। এই 5টি প্রোডাক্ট সম্পর্কে আপনি এখনো জানতে পারেননি। আসুন এবারে দ্বিতীয় পর্বে দেখে নেই আরো নতুন 5টি প্রোডাক্ট, যেগুলোর আশীর্বাদে আপনার জীবনযাপন সহজ ও রোমাঞ্চকর করে তুলেছে। তো চলুন শুরু করা যাক। অ্যাকোয়া পাও বাথিং টুল, বিশ্বের প্রথম পরিধানযোগ্য মিশ্রণ স্পেয়ার স্ক্রাবার, যা সহজেই মুষ্টি তৈরি করে চালু এবং বন্ধ করা যেতে পারে। আপনার পোষা প্রাণীর সম্পূর্ণ গোসলের প্রক্রিয়ার সময় পানি প্রবাহের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ করুন। কেবল ক্লিক করুন এবং হাত দিয়ে মাথার উপরে বাটন টিপে এক হাত দিয়ে টিপুন, ক্লিক করুন, যা আপনাকে সবসময় আপনার পোষা প্রাণীকে একসাথে রাখার অনুমতিও দেয় এবং গোসলও করায়। ব্যবস্থাও রয়েছে। দাদা দাদির বাড়িতে বেড়াতে যাওয়া এবং রেস্টুরেন্টগুলোতে ব্যবহারের জন্য খুবই আদর্শ একটি আসন। এটি যে কোনো রকমের চেয়ারের জন্য সহজে সেট আপ করা সম্ভব। শুধু তাই নয়, বিমানের আসনের সাথেও সেট আপ করে রাখার জন্য মহান আসন। এয়ার সেলফ ফ্লাইং ড্রোন, অ্যামাজন ইকো এবং গুগল হোম এর স্মার্ট স্পিকারের জন্য তাদের ধন্যবাদ। এই ড্রোনটি স্বয়ংক্রিয়ভাবে উড়তে সক্ষম, আপনার বাড়ির বেশিরভাগ জায়গায় নিজেই ঘুরে বেড়ায়, এমনকি অডিও ভিডিও অনলাইন কেনাকাটা সহ যে কোনো ভয়েস কমান্ড দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এটি একটি স্বয়ংক্রিয় ফ্লাইট। এটি কিছু ভয়েস কমান্ডের মাধ্যমে পরিচালিত এবং নিয়ন্ত্রিত এবং এক প্রকার নিরাপত্তা প্রহরী হিসেবেও বলতে পারেন, যা রাতের অন্ধকারে 4K রেজুলেশনের ক্যামেরার সাহায্যে সার্বক্ষণিক তদারকিতে ব্যস্ত থাকবে। এয়ার সেলফ ফ্লাইং ড্রোন এর নির্মাতা কিক স্টার্টারকে তার জন্য অনেক ধন্যবাদ। আপনার ফোনে এই ড্রোনটির অ্যাপ ইনস্টল করতে হবে। বাড়ির বাইরে থেকেও ড্রোনটির মাধ্যমে আপনি বাড়ির ভিতরের অবস্থান সম্পর্কে ইনস্ট্যান্ট ভিডিও এবং ইমেজের মাধ্যমে ছবিও তুলে রাখতে পারবেন, জানতে পারবেন বাড়ির বর্তমান অবস্থা এবং পাশাপাশি ছবি তোলার নির্দেশও দিতে পারেন। এটি আপনার সাথে ঘুরে বেড়াতে পারে বাড়ির ভিতরেই স্বয়ংক্রিয়ভাবে এবং নিজের থেকেও সে স্থিতিশীলভাবে সম্পূর্ণ বাড়িতেই ঘুরে বেড়াতে পারে। আলফা পরিবারে আপনাদের স্বাগত। এটি আপনার নতুন প্রিয় খেলোয়াড়, পাশাপাশি আপনার দৈনন্দিন জীবনের একজন শিক্ষক হয়ে উঠবে। সহচর হিসেবে পাশে থাকার জন্য এটিকে হিউম্যানয়েড করে তৈরি করা হয়েছে। এটিকে হিউম্যানয়েড নকশায় ডিজাইন করে তৈরি করা হয়েছে। এটি যে কোনো অনুষ্ঠানের স্টার, সঙ্গীত শিল্পী এবং নাচ সহ মুষ্টিযুদ্ধর জন্য বাড়িতে এবং বিদেশে যে কোনো স্থানে হিউম্যানয়েড রোবট হিসেবে আলফা ইতিমধ্যেই একটি সুপরিচিত তারকা হয়ে উঠেছে। পিং ফেস্টিভ্যাল আলফা রোবটের আত্মপ্রকাশ ঘটে। আলফা 1 প্রো ম্যানচেস্টার সিটির FC এর সাথেও সঞ্চালিত হয়েছিল এবং ট্রান্সফর্মার 5 মুভিতে এটির চেহারা তৈরি করেছিল। 2016 সালের IF এর শোতে এটি সর্বাধিক আই ক্যাচিং প্রোডাক্ট এবং প্রযুক্তি পুরস্কার জিতেছে। এটি একটি ওয়ার্কআউট বন্ধু, যোগ ব্যায়াম বা ওয়ার্কআউটের যে কোনো স্টেপ সে আপনাকে প্রশিক্ষণ দিতে পারবে। বিশ্বে আলফা রোবট একটি দক্ষ ক্রীড়াবিদ ও মার্শাল আর্টের ব্ল্যাক বেল্ট, অর্থাৎ এটিতে আপনি ফুটবল প্লেয়ার থেকে শুরু করে কুংফু মাস্টার পর্যন্ত পেয়ে যাবেন। জাপানের কাগাওয়া বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ও বিজ্ঞানীরা একটি আকর্ষণীয় ডিভাইসে কাজ করেছেন। এই সিনথেটিক মুখ, জিহ্বা এবং বাতাসের পাইপ, যা শারীরিকভাবে মানুষের বক্তব্য তৈরি করতে পারে। মানুষের বক্তৃতার কৃত্রিম উপাদান দীর্ঘদিন ধরে গবেষণা করে এই সিনথেটিক মুখটি যখন সেটআপ দেওয়া হয়, তখন এটি ক্যালিব্রেট হয়ে ঠোঁট চালানো বায়ু প্রবাহের মাধ্যমে শোনা যায়, যেটি মাইক্রোফোনের মাধ্যমে উচ্চারণ করা হয়। পাশাপাশি কম্পিউটার দ্বারা বিশ্লেষণ করে সেই তথ্যটি মেকানিক্যাল রিগকে অপারেটিং করে পাঠানো হয়। এইভাবে সেই সিনথেটিক মুখ অবশেষে টিউনড হয় এবং অবশেষে একটি মানুষের মতো শোনা যায়। আরেকটি বিষয় হলো, এই সিনথেটিক মুখটিতে NM এর উচ্চারণের জন্য
একটি কৃত্রিম নাকের ব্যবস্থা রয়েছে, যার শব্দ উচ্চারণে ভূমিকা রাখে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আয়োজন।